৩১ বছর পর ভারতে গোমতী নদীর উৎসে খুলে দেওয়া হয়েছে ডুম্বুর বাঁধের সুইচ গেট। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম গাইস। ইতিমধ্যে প্রতিবেশী ভারত বাঁধ খুলে দেওয়া ফেনী সহ বেশ কয়েকটি গ্রাম কিন্তু তলিয়ে গেছে। আমি অলরেডি খবর পেয়েছি। বর্তমানে ফেনীতে জলবদ্ধ মানুষের অবস্থা খুবই খারাপ। আপনারা যারা যেভাবে পারেন সেভাবে তাদের পাশে দাঁড়ান, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। হ্যাঁ ভাই, ঠিক আছে। গাইস, আমাদের প্রতিবেশী ভারত হঠাৎ করে কেন এত বাঁধ খুলে দিলেন? জানি না। আমাদের প্রতিবেশী ভারত কেন একটু সময় নিয়ে না বলে তাদের বাঁধগুলো খুলে দিল? জানি না বড় মালিক। একজন প্রতিবেশী হয়ে কেন আমাদের সাথে এমন অন্যায় করা হলো? জানি না। এই সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পাবেন, তাই ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন। চলুন আজকের মূল ভিডিও শুরু করা যাক। শুরু করেন আপনি। প্রথমে শুরু করা যাক, ভারতে কি পানির পরিমাণ খুবই বেশি ছিল যার কারণে হঠাৎ বাঁধ খুলে দিতে হলো? ভারতে বৃষ্টি হচ্ছে এটা সত্যি, কিন্তু বাংলাদেশে এত পানি ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। অল্প পানি ছেড়ে দিলে কিংবা না ছেড়ে দিলে ভারতের কোনো সমস্যা হতো বলে আমি মনে করি না। সত্যি 100% সত্যি। আচ্ছা, গত 30 বছরে ভারত পানি ছাড়ার কোনো প্রয়োজনই মনে করে নেই বাংলাদেশে, তাহলে এখন কেন তাও আবার এত পানি ছাড়তে হলো ভারত প্রতিবেশীকে? কেন? আচ্ছা, আমরা না হয় মানলাম ভারতে পানির ওভারলোড হয়েছে, পানি না ছাড়লে না, বাংলাদেশে তাদেরকে পানি ছাড়তেই হবে। একটু সময় নিয়ে বাংলাদেশকে বলে পানি ছেড়ে দিতে পারতো, বাট প্রতিবেশী ভারত তাও করে নাই। হঠাৎ ভারতে পানির পরিমাণ এত বেশি হলো যে না বলে পানি ছেড়ে দিতে বাধ্য হলো। গত 30 বছরেও কি ভারত এমন পরিস্থিতিতে পড়ে নাই? 30 বছরের জমানো পানি একবারই ছেড়ে দিতে হলো, একবার বলারও প্রয়োজন মনে করেন এই প্রতিবেশী আমাদের ভারত। কেনই বা প্রতিবেশী হয়ে একজন প্রতিবেশীর সাথে এমন অন্যায় করা হলো? এর একটাই মাত্র উত্তর আছে। আপনারা কি জানতে চান? আপনারা কি শুনতে চান? তাহলে এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পেজটি ফলো করেন, তারা এখনই পটাপট করে ফেলো। চুপ করে আছো কেন? বলো বলো বলো। এই সবগুলোর প্রশ্নের একটাই মাত্র উত্তর, প্রেমিক শেখ হাসিনা কথা রাখলো মোদি সরকার। মানে আচ্ছা, এখন আপনারা বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে আশ্রয় নিছে প্রেমিক মোদির কাছে। প্রেমিক মোদি সরকার একটু চাপের কারণে বুশ দিয়ে শেখ হাসিনাকে দিল্লিতে পাঠিয়ে দেন। এখন মোদি সরকার প্রেমিক হাসিনার অপমানের কিংবা তার কথা রাখার জন্য 30 বছরের জমানো পানি বাংলাদেশে ছেড়ে দিলেন। আমি কি মিথ্যা কিছু বললাম? কথাটা ঠিকই বলেছেন। আচ্ছা, এমনটা যদি না হয়, ভারতে হঠাৎ কি এমন হলো যে না বলে এত বাদ ভারত সরকারকে ছেড়ে দিতে হলো? আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো? এখনো যদি আপনারা না বুঝে থাকেন, তাহলে আমার আসলে আর কিছু করার নেই। বুঝলে বুঝপাতা, না বুঝলে এখন ভারত থেকে যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনার এই বিষয়ে মতামত কি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এবং আমার বাংলাদেশের মানুষের মতামত কি জানতে চায় আমার ছোট্ট মস্তিষ্ক, তাই এখনই কমেন্ট করে জানান। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পেজ হয়ে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। সবাই সুস্থ কামনা করে আজকের মতো খোদা হাফেজ।